আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর মুসলমানদের ওপর কি প্রভাব পড়বে, মুসলমানদের কি পরিস্থিতি হবে। মুসলমানদের মধ্যে কিছু বুজুর্গগণ আছে যারা বসে আছে এক শাসকের আশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় যখন মুসলমানদের ওপর অন্যায় ও অত্যাচার নির্যাতিত করা হবে, তখন একজন শাসক আসবেন এবং পুনরায় বিশ্ব শাসন করবেন। সেই শাসককে, তিনি কবে আসবেন এবং কোথায় আসবেন? প্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শুনুন। সেই শাসকের বিষয়ে সম্বন্ধে জানার আগে জানি যে কে এই আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ খামেনি অর্থাৎ আয়াতুল্লাহ সৈয়দ হোসাইনি খামেনি। তিনি হলেন ইরানের সর্বোচ্চ দ্বিতীয়তম নেতা। আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ড ও 2026 সালে ইরানের উপর ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা। 2026 সালের 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় সময় হত্যাকাণ্ডের শিকার হন। ভিডিওটি বড় না করে চলুন জানা যাক কে সেই ইসলামের শাসক। তিনি হলেন ইমাম আল মাহাদি। তিনার আসার আশায় আমরা অপেক্ষা করে আছি। এই পর্যন্ত পৃথিবীতে প্রায় 15,000 ইমাম মাহাদি আলাইহিসসালামের আবির্ভাব ঘটেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের পূর্বের বিভিন্ন বুজুর্গণ আজ থেকে প্রায় 500 বছর আগে কিতাব লিখে গিয়েছিলেন যে আর বেশি দিন নেই, ইমাম মাহাদি আলাইহিসসালামের আসার সময় হয়ে গেছে। কিন্তু এই পর্যন্ত 500 বছর চলে গেলেও আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা ইমাম মাহাদি আসবে এই জন্য তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে অপেক্ষায় আছে যে ইমাম মাহাদি আলাইহিসসালাম আসবেন এবং আমরা তার সাথে সংযুক্ত হব এবং সারা পৃথিবী আমরা জয় করে নেব। এটা বেশ ভালো কথা। ইমাম মাহাদি আলাইহিসসালাম অবশ্যই দুনিয়াতে আসবেন। বুখারী ও মুসলিম শরীফে এ বিষয়ে সুস্পষ্ট হাদিস রয়েছে, কিন্তু অন্যান্য প্রসিদ্ধ কিতাবে ইমাম মাহাদি আলাইহিসসালামের আগমন সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। ইমাম মাহাদি আলাইহিসসালাম আসার আগে পৃথিবীর অবস্থা আরও নাজুক হবে এবং মুসলমানদের পরিস্থিতি আরও কঠিন এবং ভয়াবহ হবে। আজকে আমরা মুসলমানদের অবস্থাগুলো দেখতে পাচ্ছি। পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চতুর্থ দিক থেকে মুসলমানরা নির্যাতিত। যে সিরিয়ার শাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাম। অসংখ্য পায়গম্বর সিরিয়ার শামে এসেছিলেন। আজকে সেই সিরিয়ার অবস্থা ভয়াবহ। এছাড়াও বর্তমানে পৃথিবীর অবস্থাও ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 5টি যুদ্ধ না হয়। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2টা যুদ্ধ তিনি আসার পূর্বেই হয়ে গেছে, তাহলে আর 3টি যুদ্ধ বাকি থাকে। সাধারণত আমরা সবাই জানি পৃথিবীতে এই পর্যন্ত 2টি বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা 3 নম্বর যুদ্ধের জন্য অপেক্ষা রইল। এই 3য় যুদ্ধের নিয়ে কথা। আসলে এই 3য় যুদ্ধ কাদের সাথে হবে এবং কে করবে? অনেকেই বলেছে 3য় বিশ্বযুদ্ধ মানে হলো ইমাম মাহাদি আলাইহিসসালামের আগমন এবং ইমাম মাহাদি আলাইহিসসালাম কর্তৃক সারা দুনিয়ার নাস্তিক এবং কাফেরদের বিপক্ষে যুদ্ধ। আবার অনেকেই বলেছেন এই যুদ্ধটি হলো সাইয়েদনা হযরত ঈসা আলাইহিসসালামের যুদ্ধ। আর বর্তমান বিশ্লেষকগণ বলেন 2য় যুদ্ধটি হলো বিশেষ করে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরাক, ইরান এবং সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধটি হবে। এই যুদ্ধটি হবে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ। এখন তো সাধারণত মিসাইল, আত্মঘাতী বোমা হামলা, বিভিন্ন ধরনের যুদ্ধ হয়ে থাকে, কিন্তু ওই যুদ্ধটি হবে পারমাণবিক যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে পৃথিবীর প্রায় 1/3 মানুষ মারা যাবে এবং সেই সাথে পৃথিবী থেকে অনেক ধরনের প্রাণীও বিলুপ্ত হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আবার অনেক আলেম ওলেমা বলেছেন পারমাণবিক যুদ্ধ নয়, সেটি হবে মহামারী, ভাইরাস। যেমন করোনা ভাইরাস পুরো বিশ্বকে আতঙ্কিত করে রেখেছে। মুসলিম বিশ্বের এই গৌরবময় নেতার ভালোবাসার মানুষদের দেখতে চাই। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। প্রিয় বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই আয়াতুল্লাহ খামেনির জন্য দোয়া করুন। আমিন।